অ্যাম্পুল শ্যাম্পুল আর কাটারি কম টাকায় বেচবো। কালকে ছেলেবেলে ওরা কি বোঝে? পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। কি করে আপনি জান চমকে গেছে। ভয় পেলাম হাটে যে ক্ষয় হইলো, ডাক্তার দেখা গেলেই তো হৃদরোগ বিশেষজ্ঞ 500 টাকা দিয়া লাগে। কি করে ফকির মকির গরিব মানুষের দিয়ে দিবানে। আমার মনটা যে তাই এখন ইরা না ফেরে, আমার মনটা যে তাই এখন ইরা না ফেরে, আমার মনটা যে তাই এখন ইরা না ফেরে। ফকির কি? আমি তো ফকির, বাড়িতে এখানে চলতে পারি না। কি করে মারাবো ভাইয়া। কি করে না টাকা হারালি তো এইটুকুর মধ্যেই হারাবে। আমি তো এমনি গেছি, এর বেশি তো যায়নি। এই জন্যই লোকজনে কয় যে গরু হারালি পুরার মধ্যে খোঁজে। কি করে আই এম এ রাইডার, ফ্রি ফাইডার, সমোসা দে কাছে কি করে না কি করবে, বাড়িতে কাছে নিয়ে আসে কি ঘাস কাটাকাটি পরিষ্কার করে ফেলবো। কি করে এই রিজাউল ব্রো, হঠাৎ হারাই তোমাকে কুকুরা হারিয়েছ নাকি? কি করে এমনই তুই কি করলি? জিদাউল বুড়ো মানুষ ঘরে আনি করিস নাকি? কি করে আমি তো শুনলাম তুমি যেখানে বাতি চালান যে খুঁজে দিয়েছো বাবা, কুকুরা হারিয়েছে না অন্য কিছু? না মনি ওই বেশি টাকা শুনলি তালিকেও দেবে না। ওই 5টা টাকা হারাই গেছে রে। কি করে টাকা হারাই? আমি তার 5 টাকা পাইনি। 5 টাকা জানি এই করে খুঁজ দিয়েছো, জন কামাই করলে তো মনে হয় 300 টাকা খুঁজ দিতে। ওই পাতা টাকা না কোয়েল টাকা, কোয়েল টাকা হলে আর পাবা না, পিজি রাস্তা তো গড়িয়ে মনে হয় পুকুরি মধ্যে চলে গেছে। আর পাতা টাকা হলে বাতাসে উড়িয়ে যেতে পারে, আবার নাকি পাখি মাখিতে নিয়ে যায় বাসা বানিয়ে ঝগড়া করতেছে। কি করে তা হইতে পারে, একটু দেখবো নাকি গাছে উঠে? টাকা বলার সাথে আমি খুঁজতে চলে আসি, আর আমার সামনে পাখি আসেনি। এবারে তুই তোর কাছে যাসনি, আমার জ্বালাস নি। আর এই 5 টাকা যদি কেউ পড়ে ভাই তুই কই দিস না আমার কথা। নাও তাহলে কইয়ে দিবান, যার পকেটে 5 টাকা আছে সেই টাকা যাওলি। কি করে দরকার প্রত্যেকটা 5 টাকার ভাড়া কোনো তোমার ছবি মেরে তোমার নাম খুঁজে করে দিতে হবে। আর টাকার নম্বরটা মুখস্থ আসতো, টাকার নম্বরটা তুমি মুখস্থ রেখে প্রমাণ দেওয়ার একটা বিষয় আছে না? কি করে এ যা তুই যা, আমার টাকা পড়তেছে দেখলো পাইয়া নিজের পকেটে পুঁততেছে। যা তুই যা। আসছি রে বারবার এক কথা, তোমার মতো 5 টাকার ফকির আই নো নিড অ্যান্ড ডোন্ট ডিজার্ভ। কি করে কিন্তু আমি এ টাকা দিয়ে কি করব? টাকা দিয়ে খালি আমার বিকাশ থেকে টাকা কিন্তু করবোটা আমি কমটা। কি করে এই রে ভালো ডিউটি পড়েছে, টাকা মনে হয় হেনেই পড়েছে। এই ধান উড়ানোর সাথে মনে হয় টাকাটা উড়িয়ে দিয়েছে। কি করে খুঁজিয়ে কি পাওয়া যায় নাকি? এর মধ্যে ঢুকে নাকি? কি করে মনটা খুব খারাপ রে, বুঝেছিস? কোনে কি করব, কি দিয়ে কি হবে, সাংসারিক চিন্তা এ ও মানে বিভিন্ন তাল সাল, বুঝেছিস? এক কাজ করি চল দিনই, এই মন ভালো করতে হলে আমার যাতে কক্সবাজার তুই আমার সাথে চল, আমি তো সমস্ত খরচ দিয়ে নিয়ে যাবো না। তুই কেন আমার ক্যামেরা ধরে রাখবি, আর কোনো কাজ নেই তোর, তুমি ক্যামেরা ধরে রাখতে আমার। কি করলি যে ভালো হবে না? কুকুরা বসবো না, কুকুরার ঘর হবেন কিন্তু কুকুরা তো হবে না। কি করে তো ছাগল কিনলি, কিনে আবার কয় টাকা কম পড়ে যাচ্ছে। কি কাজে লাগাবো এখন, কি চিন্তায় কি বিপদে বললাম আমি। কি করে কক্সবাজার ভালো, খুব মনোরম পরিবেশ, তোর কোনো কাজ নেই, ফোন টোন টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, তুই খালি ছবি তুলবি, বুঝেছিস? আর জায়গায় গেলে কিন্তু সুন্দর সুন্দর নীলাগের পাওয়া যায়। কি করে? তুই মাছ কাঁকড়া হোক অক্টোপাস তো যা পড়ানো চাই, তুই 3 অক্টে তাই খাবি, সব বিল তো আমারই। জামা কাপড় তো কাঁচাই রয়েছে আর মোবাইল চার্জ দিলে হয়ে আসছে, তা কখন উঠবি? ওই আব্বা দালালের সাথে কথা মতো ফেলে দিয়েছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এই চলে গেছি বলে ইতালিতে ঘুরে আসি, ইতালিতে 5-7 বছর খাটে আসে টাকা পয়সার মালিক হয়ে আগামী এই 30 সালের ভিতরে তোর আমি নিয়ে যাবো না, যা নিয়ে যাবো না। তারা কিসমত দা তাহলে তো বেশি সময় নেই, তাহলে মোবাইলে চার্জে দিয়ে থাকি। টুটা টুটা এক পরিন্দা এসে টুটা। আসলে আমি বুঝতে পারছি কক্সবাজার মনে হয় তোর ভাগ্যই নেই। ওই আমি ঘুরে আসি দেখি 30 সালের ভিতরে যদি চলে আসতে পারি, এসে বিয়ে শাদী করে তোর ভাবির আমার নিয়ে হবে না, তোর ভাগ্য হচ্ছে না মনে হচ্ছে। বিয়ে করলি দেখি তুই ভাবির ভ্যানিটি ব্যাগ, মেকআপের বক্স এসব তো আমার দায়িত্ব দিছে নি। আর তোরা যে কাপল ভিডিও করবি না নে, তোর ক্যামেরাম্যান আমিও বানাই, তোরা কাপল ভিডিও করলি, কাপল ব্লগ বানালি, রিলস বানালি, তোরা ক্যামেরাম্যান আমার দিছেন কি? কি করে তোর সাথে আসলে কক্সবাজার জিনিসটা কিরাম যায় না মতো হয়ে যাচ্ছে। তারপরে নে তোর ভাবি আর আমি মিলে দুজন মিলে 2 সিট নিবানে, তোর এই কোলের পারে বসে চালিয়ে দিবান, যা তোর টাকা পয়সা লাগবে না, সিট বিট লাগবে না, যা। তাহলে ওই ভাবির কোলের পারে বসতাম, যা। এক কাজ করছে না, খরচ আমি দিয়ে দিবানে, তোর ভাবি না তুই আসেন একসাথে, আমি যাচ্ছি না। তুই এখনো বিয়েই করিসনি, ওই ইতালিতে ঘুরে এসে করবো বিয়ে, তার আগেও করে যেতে পারি। তুই বিয়ে করতে গেলি কক্সবাজার নিয়ে আমার সমস্যা নেই।
বেশি দেরি হয়ে যাচ্ছে না এখন কোনে 24 সাল ইটালি যাইয়ে নিয়ে 4 বছর থাকি আইছে বেশি থাকতে মরে দেবো তার নেই কোনো দেরি করে কক্সবাজার প্ল্যান করলে হয় সাজো পানি সাদা বাতাস থাকতে থাকতে থেরে কক্সবাজারে টাকাটা খালি ঠিক আছে সরে তো 有人， কক্সবাজার যাবো আবার এই একটা সাথে করে নিয়ে যাবে এই টাকা আমি কোনে পাবান যদি ইতালি ঘুরে না আসি দেখ কাজ কর তুই যদি আমার সাথে যাস তাহলে থাক তুই চল আর 5 বছর পরে গেলেও তো কক্সবাজারে পানি ফুরে যাচ্ছে না আমি তো একটু ভাবলাম যে দেশের সীমান্তের বাইরের দিকে যাব কক্সবাজার জিনিসটা আসলে আমার সাথে মেলে গেলি যাওয়া যায় সমুদ্র পানি পাথর আবাসিক হোটেল নীলা 有人， কি করবি কক্সবাজার গেলে তো যে কোনো মুহূর্তে জল আসছে এখন পানি ঠান্ডা শীতে শীতে ভাব কি দেখি করবো হ্যাঁ তারপরে গেলে জল আসছে যে কোনো মুহূর্তে শর্ট করে কক্সবাজারে ঢুকে যেতে পারি 有人， সবসময় রেডি থাকিস সামান্য কক্সবাজার টেকনাফ বাংলাদেশের মানচিত্রে হাইটে গেলে যাওয়া যায় তো চিন্তা আপনাকে কি লাভ ওই প্ল্যান প্রোগ্রাম বাদ দে চল শর্ট করে ঢুকে যায় 有人， এমনই তোরা আমার সাথে নিয়ে যাস আমারই নেছে না 有人， এই শালা শুভ রিজাল ভাই তুই তো আমি মাগ না রিজাল ভাই টাকা দেবে রিজাল ভাই আমার কলে পারবি যাবেন নাকি আর রিজাল ভাই দরকার আছে মানে মেলা কাজ আছে তার হাতের কাজ ভালো ও হ্যাঁ যাবে তাই দিয়ে খুব লাগবে রিজাল ভাই খুব খুব বিশেষ মনে তো নেই বিশেষ সহযোগিতায় সে সবসময় উঠে থাকে 有人， হাতের কাজ জানলি তার মূল্য সব যাবে ভালো করে হাতের কাজ শিখিলাম এই রে আমার সেই টাকাটা কই 有人， তাহলে রিজাল ভাই ও নিজে রেডি থাকে আর রেডি রাখে আমরা তিনজন কিন্তু হয়ে গেছি হ্যাঁ আমি যাবো দরকার আমার ফোন পে চাইলেও আমি যাবো এ শালা ওর নিজে দিলে ছবি তুলবেন কি দিয়ে সেলফিটা তুলবা কি দিয়ে ওর ফোন দিয়ে 有人， নে একদিনই ওনার ক্যামেরা ভালো আছে কিন্তু ডিএসএলআর মুডটা নেই একটু কষ্ট করে তুলছে না তো ওই হ্যাঁ রে ওই মূল কথা আই করছি যে আমি তো দেশের বিভিন্ন প্রান্তের স্থল বন্দরে ঘুরে বেড়াই সবসময় জাহাজের উপরে থাকি তা এই তাহলে ওই হানিফের ক্যাপাসিটি 4-5টা সিট বুকিং দিয়ে দিলাম বাইরের লোক নেবো না যে বমি টমি করতে পারে হয়তো তা তোরা কি শুয়ে যাবে না বসে যাবি এই দাঁড়ায় গেলি ভাড়া কম হতো না আর যাব না বেগুন 有人， শালা বলে এখানে তোমাকে পয়সা কম কমই তো অত কম না 有人， আমি বাদে যদি গাড়ির টাকা ঘুরে গাড়ির টাকা ঠাপাবো তারপরে প্যাসেঞ্জার ঠাপাবো 有人， 5টা সিট হবে 5টাই সামনে বাড়ির লোক না বাড়ির লোক বমি টমি করবেন করে বাড়ির লোক হবে না 5টায় আমরা নিজেদের লোক 5 জনে আমরা সামনে বসবো তখন টিকিট টাকা আমরা কেটে দিতে যাবো 有人， 5টায় সামনে হবে না হলে আমরা হাইস নিয়ে যাবো না হলে কোনো লোকাল বাসে যাবো হ্যাঁ তো চেয়ার কোস না কি এ কোয়া লাগে এখন যে চেয়ারে বসে আমি ফোন দিছি এই চেয়ারটা দামি তো মানে তোমার বাদ দেখলে হবে না 有人， আবার কাই এসি না নন এসি এসির বাইরে আমরা বছরে একদিন বেরোই কিনা ঠিক নেই অল টাইম এসি বই থাকি আমরা কোনটা এসি কোন এসি এসি বই দইছি 有人， হ্যাঁ ঠিক আছে বন্ধু তোর এই কথা যদি শেষ হয় তাহলে তোর চেয়ারে বসে একটা ছবি তুলতাম আর এসির ওই বাতাসটা একটু কমাই দিস শালার পাগল ফর্মালিটি বুঝিস আর ওই ফোন যেন কম টাকা বেতিস নে ওই চেয়ার কোস আবার শুয়ে দেওয়ার লাইন হতে পারে ওই কয় টাকা বেশি ধরে লাগতে পারে ফোন যেন কম টাকা দেন বেতিস না নে দুটো বেতিস এই কয় টাকা পাইছিস তাই রে ওই টাকা খালি কুরমাইনের গেছে আমার কক্সবাজার স্বপ্ন গেছে আর তো কয় টাকা খরচ করে যেগুলো জানি বান কোনতে কই আমি পাইনি তো আসনিটা কি শুনলাম পিকনিকে যাচ্ছিস সবগুলা ছেলে পেলে নিয়ে এই ওর মধ্যে ময় মুরব্বী রাখতে হয় তুই জানিস না দেখ তিনি তোমার কই নি কেতি তুমি কি টাকা দেওয়ার ওই জল লোকের মধ্যে কিন্তু কমিটি প্রথম সিটি ও আমিও তো ভাবতেছি আমার বাদে কিরাম হয়ে যায় ওই আমি আর আমার বউমা যাবো সামনের সিটি যতদিন টাকা দিবানে নামটা লিখে রাখ সে না গেলে তবে কোন কেলে খুলে যাবে সে টাকা মেরে খাচ্ছে এইসব সিদ্ধান্ত হয়েছে মানে 1 ঘন্টা হয়নি আজকে সকালে টাকা তোলাই শুরু হয়নি খাতায় নাম লেখাই শুরু হয়নি তা মেয়ে ছেলে কি আর যাচ্ছে না শুধু আমার বৌমা যদি মেয়ে ছেলে না যায় তাহলে আমার বৌমার আমি নেবো না আমি একাই যাবো ওই হাইনা দলের মধ্যে ওই ছাগল ছেড়ে দিয়া কাজে কুরবানি করে না 有人， না প্রত্যেকটা তোমরা যারা ফ্যামিলি পিকনিকে যাও এই বাসায় ফ্যামিলি পিকনিক না তো কোনো মেয়ে মানুষ কেউই যাচ্ছে না খালি আমরাই কয়জন আর মেয়ে মানুষ জল একজন না কারণ মেয়ে মানুষ না আছে 有人， এই মেয়ে মানুষ আছে মানে বাপের বয়সের লোকের সাথে কিরকম আচরণ না কি কথা 有人， আমরা না ফ্যামিলি পিকনিক না বলে নিচ্ছি নে তো অন্য অন্য লোকেরা মেয়ে মানুষের পিকনিক আইস না তাই করতে আসছি খাবার আমরা কি 3টা বই নিয়ে যাবো ও সেও ভালো আরে মেয়ে মানুষ নিয়ে যাও ওই পক্ষবাদী আমু না ওই 500 টাকা দিবানে ওই খাতায় কুরবান লিখে পাশে 500 টাকা লিখে আমার কাছে নিয়ে আয় আমি একটা টিপস দিয়ে দিই 有人， শুধু টিপস হইতে হবে না নে নিয়ম নিতে আছে কাজের ওই চেয়ারম্যানি সার্টিফিকেট নাগরিক সনদ ওই আর একটা বিশেষ সিলারের সই সত্যায়িত করা ছবি পাসপোর্ট সাইজ এইসব সহ লাগবে 有人， বইয়া সেখান থেকে মাধ্যমে থাকতে পারলে না টিপস হয়ে নিতে 500 টাকা জমা দিয়ে আহা বয়াস যেতই হোক মন তো আমার সেই আগের মতোই 有人， তোমার 500 টাকা মেরে খেয়ে মানে জমি জাতি কিনে আমাদের কি লাভ হবে না
মাইরে হেমন্ত 500 টাকা যাও হবেন যাও তোর নাম এক নম্বরে লিখে দিবেন টাকা তুমি ক্যাশিয়ার হেন যাও তুই ঠিকই কইছিস ওই ক্যাশিয়ার আমি হবানি আর ওই নিজের টাকা পরের কাছে যদি থাকে তাহলে আমার ঘুম হয় না সামনের দিক সিট দিবি ওই জানলার করে যাতে হয় আর এসি আলা সেই ভিআইপি গাড়ি রাখিস আমি আর চাপ নিলাম না তাহলে গেলাম এসিয়ালা গাড়ি তো জানলাই থাকে জানলার করে সিট আবার এসি আরে তাতে কি কি বাল হয়েছে ইটালি জাপানে 10 দিন ফ্লাইট 10 দিন পিছাই দরকার হয় এদিকে আমার সামাজিক কাজ পড়ে গেছে এই কাজ আমার না গেলে কোনো জায়গায় যাওয়ার মতো নেই খুব গেড়া গলে পড়ে গেছি আমি ইটালি তো কোনো মুহূর্তে আমি শর্ট করে ঢুকে যাচ্ছি ওই 10 দিন পাল্টাই যাও 10 দিন পিছাই যাও পাল্টাই যাও করছি হবে না নাও ওই যখনতে শুনিছি ওই তখনতে তোমার মনে মনে আমি খুঁজ দিছি কে ইতালি যাবি নাকি আমার সাথে অ্যাক্সিডেন্ট টিকিট পেলে নাকি না ওই একটা কথা শুনিছি এখন তুমি নিবান কি না তোর ডিম চুরি করে মানুষের হাড়ার ভিতরে হাঁসের ডিম টিম চুরি করে তোর বাসা স্বভাব সেটা বেঁচে তুই চলিস তোর ইতালি যার কথা তোর কাছে কি 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 শুনিছিস আর না ভাই শুনলাম কানাকানি করতেছো যে তোমরা নাকি বলে কজা আছো সত্যি কথা নাকি একটু কদিন হ্যাঁ কাছে ওই 10 দিনের সফর আমরা যাচ্ছি তুই এক কাজ করছেন তোর এলাকার দায়িত্বটা দিয়ে যাচ্ছি ওই এলাকার মধ্যে যেসব বসে টসি এলাকার মানুষজন গুলো যাতে সুশৃঙ্খল ভাবে থাকে তুই দেখে শুনে রাখিস না ভাই সে তো দেখে শুনে রাখি আবার রাখবাও না এখন লেগে যাতে আমার তো মন চাচ্ছিল তা যদি একটা সিট বাড়াইতেন আর ওই ব্যাগপত্র টানার দায়িত্ব যদি আমার দিতেন তাহলে একটু ভালো হইতো ভাই ভালো লক্ষণ না কাছে ভালো লক্ষণ না জবাব পর্যন্ত ঠিক ছিল ওই ব্যাগপত্র টানার একটু বেশি বেশি হয়ে গেছে হাউ ফ্রি মারা ঠান্ডা ঠান্ডা শর্ট হাউ ফ্রি পারবো না ভাই কারোর কাছে কোয়ার দরকার নেই আমি তো ওই আমার নিয়ে চলেন আমি ব্যক্তিগত ভাবে আপনার মেলা কাজ করে দিবেন ভাই তেনে ওই সবাই 5000 করে দিছে তুই 47 দিছেন ভাই ওই সবাই করছে যে 4500 করে দিচ্ছে আর তা আমি আবার 200 বেশি দেবো কেন আহা কাসেম তুই যদি আমার ব্যক্তিগত কাজই করবি তো বাসার ভিতরে আমার সিটটা থাকে কোন জায়গায় সবসময় আমি সামনে চেয়ার করে বসি এসির পাশাপাশি আমি বসি তারপরে তুই আমার সাথে বসবি সে দেখা তোর 5000 টাকা আমি 47 করেছি ভাই ওই তাহলে আপনার বাসায় সিটটা আমার একদম কনফার্ম করে দেন আর যদি আপনি কোন তাহলে আপনার সিটটা আমি আগে আগে ধরে রাখতাম না বসে রাখতাম ম্যানেজমেন্ট ও কাসেম আমি ম্যানেজমেন্ট দায়িত্বশীল একটা ব্যক্তি আমি ওই বাসের ভিতরে কিটা কোন জায়গায় বসবে কিটা কোন কি খাবে কোন জায়গায় কিটা কোন বালিশে ঘুমাবে সব দায়িত্ব আমার তুমি আমার সিট ধরে রাখবা এই উদ্যোগী তো নিজে আমি কক্সবাজারে যাওয়ার তোর আমি এই খাতায় নগদ খতিনে জমা দিতে চাই 4700 ধরে তোর নাম আবার কাটা ওই গুছিয়ে গুছিয়ে ভাই মনে হয় 5000 টাকা মনে হয় হবে না তো ওখানেও তো খরচ আছে ওই বিষয়টা আপনি একটু দেখেন ভাই আছে এই ফুকরটা সেদিনকে বাজারে তাক 10 কেজি বোনাস খা দিস দেখ কি সুন্দর খেলাধুলা করে ওটা দেখ যাও যা খাবি কাছে দেখ জানো ভালো লাগে দেখ ওই টাকা পয়সা দায়িত্ব সব পূর্ণ তো আজ জমি এক বস্তা ছিয়ে দিল আর এক বস্তা বেচতে হবে লাগবে নাকি হরেক রকমের মাল তার মধ্যে 3 পদের মাল অ্যাম্পুল শ্যাম্পুল আর কাটারি কম টাকায় বেচবো পিকনিকে যেতে হবে আসল টাকা উঠলেই হবে না জলদি জলদি চলে আসেন লাগবে নাকি অ্যাম্পুল শ্যাম্পুল কাটারি আবার কম টাকায় এটা তো এক বিড়ি হবে না কম টাকায় পাচ্ছি আর 50 টাকা নিয়ে আসি এক বিড়ি বুঝে যাবে না ভালো হবে না বারবার আসে না একবারই আসে কম টাকায় কিন্তু কার পাবেন না আর এই ব্যবসা সহজে কেউ করে না জলদি চলে আসে দেন কয় কেজি ও ভাই আমরা কেজি টেজি না আমরা পাতি খোর এই সব পাতি কাস্টমার এই আমার বস্তা 100 টাকার জন্য লাভালে মান সম্মান থাকে আর জনের দাম আমার আহামরি 10-20 টা কাস্টমার লাগবে না 5টা কাস্টমার হলেই হচ্ছে বেশি একবার বাড়িতে যাবো তুমি এই রাস্তায় বস্তা না বেরিয়েছো কি ওই বাড়িতে অর্ডার কাটোকা অত সময় নেই রে এই ইমার্জেন্সি সেল 10 কেজি নিলি বস্তা লাভাচ্ছি তোমার তো প্রথমেই কলাম আমি পাতি খোর ওই 100 টাকা দিলে দাও না দিলে তুমি যাও আমার এই খাওয়া মতটা আছে মনে করলাম তোমার কাছে 100 টাকা নিয়ে স্টক করবো কও কও ওই বাকি না নগদ নিবি তো 100 টাকার আবার বাকি করা যায় বিপদে পড়েছি তাহলে চল দিচ্ছি আর কি করে আচ্ছা ওই মা দোকান ভরিয়ে বেচলে 100 টাকা তুমি আমার 80 টাকা দাও নাও কি করে কি করে চাচা এই নাও ওই বাজার হইলো 170 তুমি 160 দাও কি করে কি করে দেশার মুরগির ডিম
কি গো তুই আমারও দেখ কি hore কম বেশি তো বুঝলু ভাই আর দুই একটা কাস্টমার থাকি রাস্তার দিক পাঠিয়ে দেন আমি আসি কি hore এ আর বেশি নেই শ্যাম্পুল শেষ শ্যাম্পুল আর কাটারি আছে তাড়াতাড়ি চলে আসেন জলদি করে এ ফুরিয়ে যাবে আমারও ভাইমন না দাড়িতে নাই পেতে দেবো আরে মেয়ে তুমি যাও দিনি পছন্দ সব নিবানে এ বাবা দামি কাস্টমার আমার তো মাল একবারে ফুরিয়ে আছে আসেন ভাই মাল খুলে দিচ্ছি দেখে পছন্দ হয় না ঠিক না মাল ঠিক আছে ধুর বাবু পছন্দ হওয়ার মতো মাল না আমি ভালো মাল ছাড়া বেশি না এই বাবু কত করে সেলটাছে হ্যাঁ ভাই পানির ধরে আপনার সাথে বাদ দেন 10,000 টাকা চলতেছে দূর ভাই 10,000 টাকা মান নাকি মাল খেতে জীবনে কোটি টাকা নষ্ট হয়ে গেল কি hore অরিজিনাল কাস্টমারের কাছে তো আইছি না বাবু নাও বান্ধব তুই আমার বাড়ি যাইছো আমার এবার পিকনিক যাওয়া টাকায় কি যা কারুর টাকার লাইন নেই একবারে সকাল সকাল কি আজকে দিছি টাকা নেই তোর বুকের সামনে চালিয়ে মারবো কি hore কালকে ছেলেবেলে ওরা কি বোঝে পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা ছাগলের নিচে হয় মরে দেখা যাবে না কি দিয়ে কি হয় আগে পেটটা ঠান্ডা করে নি সুইটা দে তো তোর আমি 100 বার করে গেলাম কেসের দায়িত্বটা আমার দে তুই অন্য লোকের হাতে দিয়ে দিলি কাই কোন লোকটা বেশি আছে না কতগুলো লোক গেল পিকনিক স্পটে তার আমি কইলাম ওগার কারো আমরা দুজন নিরিবিলি চলে পারবা না ওগার তাই মেরে ধরে আর রিজাউল হাতে 200 টাকা দিতে পারতাম তুই খালি দাঁড়ি কাজ করিস মিছে কথা কইস তুই আমার 100 বার করলি না আর তুই মুখই কইছিস আজকে ডাইরেক্ট খাইতে গেছে আমার সামনে হাজির 19 20 টাকা আজকে থুবড়া ঘুরে যাচ্ছে কক্সবাজার যাওয়া টাকা দেওয়া হাসপাতাল থেকে সত্যি হচ্ছে ওই জন্য তো বাধ্য হয়ে ভয়তে দিয়ে দিছিল এখন কি করতে গেছিস ক না হানি বিশের টিকিট তো মনে হচ্ছে সেই ওই খাসির ডালির মধ্যে যাবেন তাছাড়া তো লাইন দেখতেন না খালি আর কি ছাগল যাচ্ছে যাক ছাগলের কারো উপরে টাকা সব চলে গেছে তাই না ওই 1000 টাকা সবার বাড়াত কাউ বাড়িতে ওই কক্সবাজারে যাচ্ছে আমার ড্রিলার কাজে আমার খুব মনটা নিয়েছে আমি দেখো লাইন করো মোট মিলে আমাকে এবার পিকনিকে যাচ্ছি হবে এই তো পিকনিকে আমরা এবার যাবোই কোনো ঢিল নেই দেখছিস বিষয়টা কি করা যায় খালি হেনে বসে ফুচুরি ঠাপালি হচ্ছে না দুজনের ওটো তাড়াতাড়ি ওদিকে ছাগল পড়ে গেছে বলে শুনলাম ওদিকে দেখা গেল কুরবানি ফিরে চলে গেল কি hore তো দুজন মিলে মারি পেছন করে রিজাউলাতে কিছু দেওয়া যাবে না নিজেকে চলবে না তাড়াতাড়ি অটো চলো আর ঢিল দিয়া না রিজাউল মনে হয় 2 মিটার খাওয়ার জন্য বাইদ্য হয়ে গাঁজা ব্যবসা করে ও গাঁজা বেশি কোনোদিন পোল্ট্রি রস কিনতে পারে না আমরা খাসির বেশি গাঁজা কিনবো এই তো দিবে চল তোমাদের একটু হেল্প করছো আসি এই শালা কি hore পয়সা করতে পারিস তুই 10 টাকা খাটিয়ে পড়ো নাসিসে পিকনিকে আমার হেরে গেছে আইস খুব ডাক করে হবে রে আরে কাশেম ওই খাসি খাচ্ছ 1000 টাকা করে বাড়িয়ে দিয়ে সবাই চিন্তা রেখে তো বড়িয়া ডিম বেশি বেশি সব শেষ এখন আর কোনো লাইন নেই তো বই আবার দে রোজ হচ্ছে রোজ তাড়াতাড়ি শুকাই যাবে না এটা এসে খাবার আমার গরুর পাতলা পায়খানা হচ্ছে ডিম বেসে মুরগি তো তা হচ্ছে না তো মুরগি একটা মালটার কাছে বেশিছি ওইটা মালটার বাড়ি আর একটা কুইছে এসে তো আই হয়েছে আমি কেন মরি না তোর কিছু হয়নি কেতি তুই তো ভাই বই শরীর খারাপ হোক না ঘরে বাড়ি চলে যা ভাই আমার মুখের দিক তাকিয়ে 1000 টাকা আমার ছাড় দেওয়া যায় না আমি তো সামনের কাতারেই ছিলাম তোমাকে সাথেই তো ছিলাম তোর মুখের দিক টাকালি হচ্ছে না তুই এই খাসি সবরের মুখের দিক টাকা তাহলে থাক চাচা আমিও সবর খাবো না শুধু বসে আমার দিয়ে না হ্যাঁ তা আমার ফেলে দেয় না তাহলে তুই আরো 100 বেশি দিবি সবরের এসে গোছের দাম অনেক বেশি কি hore আরে আমাদের টাকা লাভ নেই রিজাউল টাকা দিতে শেষ হয়ে গেছি এই শালা আসতে কা মিয়া ভাই রাগ করে না মাল একটু ধীরে দিবানে তাহলে কিন্তু সব দায়িত্ব তোর এই আমি 4000 টাকা দিবানে তোমার পিছনে সিটি না ইঞ্জিন কভার উপর দিছনে কত লস হবে না আমার নেই একটু লাভ হবে না এই আমাকে দিকে একটু তাকিয়ে কথা কও গোশের সাথে কথা বলছিস কেমন গোশ তোর ডাক শুনতেছে কি hore আমার মনে হচ্ছে এটাই খাবো ঠ্যাঙের কাল্লাটা আমার দিয়ে কুরবান চাও আমি তো উদ্যোগটা নিয়েছি বুঝেছো সকাল থেকে যে সুলতিসি কাটতে চাই বাল ফেলানোর জন্য হ্যাঁ সব তোমার দিয়ে দেবো না ওই করতেছিলাম যে দড়ি মুড়ি নিয়ে যাও ঝামেলা এই যাওয়ার সময় কিন্তু আমি তোমার ফ্রি চেক দিয়ে যাবা না কি hore তুই যাওয়ার সময় আমার বাপ তুমির হাউসটা চেক করে যাইছে নেই আমি তোর জন্য আগলা করে রাখবানি আমি কেন মরি না আব্রাইল কি চিনে না ঘষে হলুদ মেরে প্যাক করে আমি রেখে দিচ্ছি না সকাল 10টা নাগাদ বাজারে চলে আসবি তোকার নাম ধরে ধরে টাকা সব নিয়ে এক এক করে গাড়িতে উঠানো হবে
তুই কি বোঝাতে চাচ্ছিস? ওই জায়গায় যায় তো গোসল করতে হবে না, আর গাড়ির মধ্যে খেয়ে দিলে কোনো লাভ নেই। গাড়ির মধ্যে গিয়ে যাবো, ওই জায়গায় যে হাফ প্যান্ট টান ঠান্ডা গেঞ্জি বান্ধি অন্ধা কিনে নেবো, সবাই হয়ে যাচ্ছে হবে। আমাকে পারে তাও হবে না, গাড়ির মধ্যে যাইতে বমি টমি হেমে সব কাপড় নষ্ট হবে না, সবাই নতুনটা পড়ে দেওয়া রাস্তা, ওই জায়গায় যাই নতুনটা পড়বো, যেটা ভালো দেখাবেন তাহলে হাফ প্যান্ট কিন্তু মেলাডি। ওরে আমি তো গাড়ির মধ্যে বসে রয়েছি, তুই কোনে? আরে আমি গাড়ির পিছনে বিড়ি খাচ্ছি। কি রে কি নাম হইলো? সে গাড়ি কই আর উড়াত? আজকে কি ডেট? হ্যাঁ আজকে সুদিন আছে, আজ ডেট না হলে বুঝে যায় না। কেউ আসেনি নাকি এখন? আচ্ছা বা গাড়ি বা এই জান ভাই গাড়ি গো, এ গাড়ি যা পকেটের মধ্যে ছিঁড়ে দিয়েছি, ময়লা হয়ে যাবেন বিলে। এ গাড়ি কি আমার ঠিক করার কথা? কি রে কাজেন, তুই তাহলে গাড়ির মধ্যে গাড়ি গো? হ্যাঁ তুই যে গাড়ির পিছনে বসে ওটা বিড়ি খাচ্ছিলি নে, ওই ধুমোর লাগে উড়ে গেছে। আমার পিঠে কাছে বুদ্ধি আছে, তারপরে ও বোকা। এ তোরা হুনে দাঁড়া ভুসড়ি না খাবে, সব গাড়ি চড়বেন তাড়াতাড়ি ওঠ, তোরা বেলা যাচ্ছে ওঠ। গাড়ি এই, গাড়ি কই? গাড়ি ওই ব্যাগটার পিছনে আমার এটা ঢুকতে হবে। গাড়ি কি রে সে হানিফ বাস কি দিদির বাগান নাকি এই পর্যন্ত আসতে পারিনি নাকি? নাকি এইটা টার্মিনাল পর্যন্ত যাবি ওইন্ডে? খাসি এক কান ঠাপিয়ে 2-3 হাজার টাকা কম দিয়ে সবাই মিলে এই কক্সবাজার আর হানিফ এই চাকলাদার পরিবহন ওঠ। ওরে ড্রাইভার হইলো মশে, কান হবে কষে। ওঠ। কয়দিন কে সব জুন মাসে আবার ক্লাস, ওর আগে ফিরে আসতে পারবা না? শালা 1,000 টাকা কম দিয়ে খেলা যাবে কক্সবাজার, তবে ইজি বাকি করে অটো হে তাড়াতাড়ি অটো সুইতলা মল্লিকপুর যাবো। ওই কক্সবাজার না সুইতলা মল্লিকপুর, খাসির গোশে চর্বি বেশি পড়েছে, ওই খাইয়ে গরম লাগতে পারে, বড়টা নিচে ঠান্ডায় বসবানে, তাড়াতাড়ি ওঠ সব ওঠ। তার মধ্যে কক্সবাজার পানি ঘোলা, এর মধ্যে আবার ওই বিভিন্ন ওই রোগ ব্যাধি বাদী লোকজনে এক পানিতে বুঝিস নেই, আমরা একটা সাধারণ মানুষ না, রাস্তা ভাঙা, ওই জন্য যাইতে পারলাম না, টাকা পয়সার সংকট, সব মিলিয়ে সুইতলা মল্লিকপুর প্রাকৃতিক পরিবেশ ভালো। মনে করলাম সাথে যাবো সেই দোকান নিয়ে আবার দোকান ঘুরিয়ে দিই, সাথে করে বাগান এখন খুব প্রকাশ পায়, বাচ্চা ঢুকে পড়েছে দরকার নেই। মল্লিকপুর 1 নম্বর ফার্স্ট ক্লাস জায়গা, নিরিবিলি রাস্তাঘাট ভালো, ঠান্ডা জায়গায় খুব ভালো পিকনিক হবে। নন্দী কি কই? আই যাবো না, এই শালারা সব টাকা মেরে খেয়েছে। না যাওয়া হবে না, এ হয় না, কোনো কায়দায় হয় না। 4,000 টাকা ইলা তোমার যাওয়া হচ্ছে না। লাভ নেই, ওই ফুসফুস করে লাভ নেই নিজের ভিতরে, সকালে গায়ে হলুদ পড়ে গেছে, গাড়ি বুকিং দেওয়া গেছে, 1 টাকা ভাই পকেট আর নেই, তাদের ওঠো, টাকা ফেরত নিয়ে আশা করতেছে। আমাকে একটা পকেটই নেই, এরও দেখ আমার পকেটে টাকা থাকতে ফেরত দেবো, পকেটই নেই, উঠলি ওঠ না উঠলি যাবো, না উঠলি যাদিন যা আমি টাকা কম দিয়েছি, তুই অনেক পাচ্ছিস কি? হ্যাঁ তুমি কম দাও নি, আমি কম দিয়েছি নাকি? আমি ওই ভাগ দেবে মানে বসে বসে এনে বসে বসে দেখবো। তোমার স্বামী কোনো মতে থাকবে না, বানিয়ে দাও লাগবে। কি কাজের পেছনে দেখার পকেটে দেবো, না 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 আমি তুমি জমা করে বানিয়ে দাও। 1,000 টাকা কম দেশ মধ্যে আবার না কথা ছিল তুমি আমার সাথে দিয়ে দাও। এই শালা বালারা আমার গাড়িতে লাভ পাতি সেট মার খেয়ে গেলে আর যাওয়া যাবে না নে, তুই আমার গাড়ি কর করে সে গাড়ি তোর হাত। রাগারাগি করে আর কি হচ্ছে? দোষ সবারই, দোষ সবাই না, দোষ হচ্ছে টাকা। ওই ইঞ্জিনিয়ার গেলে তো টাকা ফেরত দিল না, আসলে তোর গাড়ি পাতি কাজ বাদ চলে গেছে, ছাগলের গোশ নাই, কুরবানের হলুদ মারাতা কম টাকায় বেশি একটা পরিবেশ করতে হয়, কম বেশ করে 10টা দিন টানা 10টা দিন ইটালি ফ্লাইট মিস করে তোর কাছে গেলে সঙ্গ দিচ্ছে না, কক্সবাজার তো কক্সবাজার, সেখানে তো সুতরাং বললে পুরো আমার বাড়াতে জুটলো না। যাই ওই ছাগলের গোশ কুরবানের ফিরে তোমার বের করে আমার ওদের দিয়ে দিস, বাড়িতে রেঞ্জে নিয়ে যায় বেলা খেলা বেরিয়ে দিন চাই, পানিতে পা ডুবিয়ে দিয়ে খাবার পাতলা রুটি দিয়ে আর কক্সবাজারে ফিল্ম বানি। না তা হবে না, ওই রাত্রি দোকান বক্স নিয়ে আসতে হবে আর দোকান মাল নিয়ে আসতে হবে, ওর সাথে আমি নিয়ে এসে দেবো। তোরা পিকনিকের টাকা ছাগল কিনতে গেছে বা গাড়ি ভাড়ায় গেছে, কোন সব তো প্রমাণ রয়েছে, হিসেব রয়েছে। আমার তো লুঙ্গি নেই, ওর লুঙ্গি নেই, মানে পকেট নেই, টাকাটা থবো কোনে? সুতরাং বুঝতে হবে ব্যয়টা হয়ে গেছে, হয়তো সবাই বাদ দিয়ে সব মিলিয়ে সিদ্ধান্ত এই ভাইয়ে খালের বিড়ির তোলে যেটুকু পানি আছে ওইটাকে কক্সবাজার মনে করে গামছা চলে নিয়ে দে, দুখন বক্স নিয়ে দে, বিড়িতে পেটে বক্স আসবে, 2 কেন মাল নিয়ে আসবে, আর নিচে 5 মিনিট পা ভিজিয়ে খিচুড়ি আর খাসি গোস আমরা খাবো, সবাই কি সহমত? তোর মুখে খাবি ধরে গলায় না আমি নাকি